আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে হচ্ছে জটিল সংখ্যার লেকচার 3 শুরু করব। তো এর আগের দুটো লেকচারে আমরা মোটামুটি টাইপ হচ্ছে 2 পর্যন্ত কভার করেছি, অর্থাৎ মডুলাস আর্গুমেন্ট পর্যন্ত আমরা কভার করেছি। ঠিক আছে, টাইপ 1-এ আমরা লেকচার 1-এ আমরা বেশ কিছু থিওরি পড়ছিলাম এবং টাইপ 1 কভার করছি। টাইপ 2-তে এসেও আমরা অনেক থিওরি পড়ছি এবং টাইপ 2 কভার করছি। ঠিক আছে, মডুলাস আর্গুমেন্ট বের করা। তো আজকে আমরা টাইপ 3 থেকে শুরু করবো, যদিও টাইপ 3টা হচ্ছে লেকচার 2-তে ছিল, বাট সময় না পাওয়ার কারণে, অর্থাৎ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এটা লেকচার 3-তে নিয়ে আসছি। ওকে, তো আমরা আজকের এই ক্লাসে ওকে এই 4টা টাইপ দেখার চেষ্টা করব, 3, 4, 5, 6। ওকে, যদি আমরা ভিডিওটা যদি বেশি ল্যান্দি হয়ে যায় তাহলে টাইপ 6 আমরা পরের লেকচারে দেখব। ঠিক আছে, বাট আমাদের সবসময় স্বপ্ন বড় থাকবে। ঠিক আছে, আমরা যদি না পারি, যদি ভিডিও ল্যান্দি হয় তাহলে আমরা এটা কাট করে অপর লেকচারে নিয়ে যাব। ঠিক আছে, ওকে। তো দেখো, টাইপ 3তে আমাদের মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট ও পোলার আকার সংক্রান্ত। ঠিক আছে, এখানে মুখ্য আর্গুমেন্ট কি দেখো, আমরা জটিল সংখ্যার যে আর্গুমেন্ট আমরা নর্মালি বের করি, ঠিক আছে, ওটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আমরা যে আর্গুমেন্টটা বের করি জটিল সংখ্যার, এই যে টাইপ 2-তে আমরা প্রবলেম পড়ে আসছি না, বিভিন্ন রকমের আমরা আর্গুমেন্ট বের করছি না। ঠিক আছে, বিভিন্ন রকম জটিল সংখ্যার আমরা আর্গুমেন্ট বের করছি না। তো আর্গুমেন্ট বলতেই কিন্তু আসলে মুখ্য আর্গুমেন্ট বোঝায়। বাট এখানে যেহেতু আরেক ধরনের আর্গুমেন্ট আছে, সাধারণ আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা যে আর্গুমেন্ট বের করে আসছি ওটার একটা নাম আসলে দেওয়া উচিত, যে ওটা মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেমন ধরো এই যে জটিল সংখ্যা, কোনো একটা জটিল সংখ্যা ধরো 2 + 3i। ঠিক আছে, 2 + 3i অথবা 1 + √3i বলি আমরা, 1 + √3i, এটা জটিল সংখ্যা। ওকে, তাহলে এই জটিল সংখ্যাটা বাস্তব অক্ষের সাথে, এটা বাস্তব অক্ষ না ভাই? হ্যাঁ, এটা কি ভাই? এটা হচ্ছে অবাস্তব অক্ষ। তো কোনো একটা জটিল সংখ্যা বাস্তব অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, মানে কোনো একটা জটিল সংখ্যার মডুলাস বাস্তব অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা আর্গুমেন্ট বলবো। ঠিক আছে, এবং যে মিনিমাম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটাকে আমরা বলবো মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, আর যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সবগুলোর যে সাধারণ প্রকাশ সেটাকে বলবো আমরা সাধারণ আর্গুমেন্ট। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত, তুমি বলতে পারো ভাই এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 60 আসবে 5/3। ঠিক আছে, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে 5/3। এখন দেখো, কেউ যদি বলে এর মডুলাসটা বাস্তব অক্ষের সাথে 5/3 কোণ উৎপন্ন করে, তাহলে তার কথা সঠিক। আবার কেউ যদি বলে যে ভাই না, এই জটিল সংখ্যাটা বাস্তব অক্ষের সাথে এই কোণটাই উৎপন্ন করে, 360 + 5/3, তাহলে তার কথাই সঠিক। তাহলে দেখো 5/3ও হচ্ছে, আবার 25 + 5/3ও হচ্ছে, আবার 45 + 5/3 কত হচ্ছে, 3ও হচ্ছে। এভাবে সে চাইলে ডিমান্ড করতে পারে যে এই জটিল সংখ্যার মডুলাসটা বাস্তব অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে, বা এত কোণ উৎপন্ন করে, বা এত কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তো এখানে যেটা সবচেয়ে মিনিমাম, ঠিক আছে, যেটা সবচেয়ে মিনিমাম সেটাকে বলা হয় মুখ্য। সেটা কি বলা হয় ভাই? মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, এবং এই সবগুলোকে একসাথে বলা হয় সাধারণ আর্গুমেন্ট। ঠিক আছে, এখন এই সবগুলোকে তুমি কিভাবে প্রকাশ করবে ভাই? দেখো, এই 25, 45, ঠিক আছে, এরপর আসবে 65, এরপর আসবে কত ভাই? 85, এরপর আসবে 10/5। তার মানে প্রত্যেকবার এই 25 কি রিপিট করো না প্রত্যেকবার? তাহলে আমি বলতে পারি না যে এই সবগুলোকে একসাথে এভাবে লেখা যায় 2 and 5 + 5/3, এভাবে বলতে পারি না? হ্যাঁ, যেখানে n এর মান হচ্ছে ন্যাচারাল নাম্বার। যে তুমি যখন 0 দিবা, ন্যাচারাল নাম্বার এবং 0 এটাও বলতে পারো। ঠিক আছে, যখন তুমি 0 দিবা তখন এটা পাবা, যখন তুমি 1 দিবা তখন এটা পাবা, যখন তুমি 2 দিবা তখন এটা পাবা, যখন তুমি 3 দিবা তখন এটা পাবা। সবগুলোকে একসাথে এক ফরম্যাটে প্রকাশ করার জন্য আমরা ডিরেক্টলি 2 and 5 + 5/3 কি লিখতে পারি? 3 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে ভাই মুখ্য আর্গুমেন্ট,
এই সবগুলো মিলে যে কোনটা হয় সেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে এখন যদি তোমাকে বলি যে মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্টের মধ্যে একটা সম্পর্ক লিখো, তাহলে তুমি বলবো যে হ্যাঁ ভাই সাধারণ আর্গুমেন্ট সমান হচ্ছে এই যে সাধারণ আর্গুমেন্ট সমান হচ্ছে 2 and 5 প্লাস মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে এটাও একটা ফর্মুলা হিসেবে মনে রাখো ভাই, সাধারণ আর্গুমেন্ট সমান হচ্ছে 2 and 5 প্লাস মুখ্য আর্গুমেন্ট। বুঝছি তাইলে আমরা ক্লিয়ার? আমরা বুঝছি এই যে আমাদের এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে এখানে। ওকে, যে আমরা প্রথমে বসছি, দেখো এটার পোলার আকার বসছি, তারপর মুখ্য আর্গুমেন্ট হলো ওই আর্গুমেন্ট যার সীমা হচ্ছে, আচ্ছা এই মুখ্য আর্গুমেন্টের এই যে কোণটা, এই কোণের ভ্যালু সবসময় -5 থেকে +5 এর মধ্যে থাকবে, +5 এর মধ্যে থাকবে। ঠিক আছে, আমি আবারও বলছি মুখ্য আর্গুমেন্ট যেহেতু সবচেয়ে ছোট কোণ, ঠিক আছে, যেমন ধরো এখানে যদি একটা জটিল সংখ্যা থাকে তাহলে তুমি বলবা যে এটা কত হইতে পারে 5+, মানে 90-র বেশি হবে, ঠিক না? আবার এখানে যদি একটা জটিল সংখ্যা থাকে, ঠিক না, তুমি বলবো যে হ্যাঁ এটাও 90-র বেশি, 180-র কম। আবার এখানে যদি একটা জটিল সংখ্যা থাকে তখন তুমি এই 90-র বেশি বলবা না, এটাকে বলবো যে -90-র কম, -90-র কম। কথা কি বুঝছি? হ্যাঁ সরি, -180, -90-র কম, -90-র কম মানে হচ্ছে -100, -120, -130, ঠিক আছে? বাট এটাকে কখনো ক্রস করবে না। দেখো তুমি মাইনাসের দিকে নিতে নিতে তুমি কখনো এই -5 এর বেশি নিবা না, কারণ -5 এর বেশি নিলেই কিন্তু আবার এই দিক থেকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এই দিক থেকে আস্তে আস্তে তুমি কখনো 5 এর বেশি নিবা না, কারণ 5 এর বেশি নিলে এই দিকের কোনটা হয়ে যাচ্ছে তখন। ঠিক আছে, তার মানে তুমি এখানে ঘুরে ফিরে আর্গুমেন্ট তুমি নিতে পারবা, সবচেয়ে ছোট আর্গুমেন্টটা এই -5 থেকে +5 এর মধ্যে থাকবে। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে ভাই এইখানে যদি একটা সংখ্যা থাকে তাহলে তার আর্গুমেন্ট কত হবে? এখানে তো মুখ্য আর্গুমেন্ট সবসময় এই যে 0 থেকে 5 এর মধ্যে থাকবে, ঠিক না? এই অঞ্চল জুড়ে, আবার এই অঞ্চল জুড়ে 0 থেকে -5 এর মধ্যে থাকবে। এই পয়েন্টে এসে কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট তুমি 5ও বলতে পারো, -5ও বলতে পারো। ঠিক আছে, তো যখন আমরা দেখো যখন আমরা সীমা লিখব তখন আমরা বলতেছি যে এই অংশটা দেখো, এই অংশটা হচ্ছে 0 থেকে 180, এই অংশটা হচ্ছে 0 থেকে -180। তো আমি যখন এই দুটাকে একসাথে লিখব, যে আর্গুমেন্টটা হবে ঠিক আছে -5, এই -5 থেকে, ঠিক আছে, +5 পর্যন্ত। এখানে যখন আমি ইকুয়াল দিয়ে দিব তখন কিন্তু এই পয়েন্টটা আমি 2বার নিয়ে নিচ্ছি ভাই। ঠিক আছে, আমি বলতেছি যে 0 থেকে একবার 5, তার মানে এই যে 0 থেকে 5, 0 থেকে এখানে 0 থেকে 5, ঠিক আছে, আবার বলতেছি যে -5 থেকে 0, এই দুটাকে একসাথে করলে -5 থেকে +5 হয়। বাট এইটা আমরা কখনো 2বার নিব না, এটা আমরা কয়বার নিব? একবার নিব। হয় আমরা 5 এর সাথে এখানে হয় আমরা এই 5 এর সাথে ইকুয়াল দিব, নাইলে -5 এর সাথে ইকুয়াল দিব, কারণ 5 আর -5 দুটোটা আসলে একই ভ্যালু, একই আর্গুমেন্ট। ঠিক আছে, এজন্য আমরা জাস্ট একটা সাইড নিব, হয় এখানে ইকুয়াল দিব, তুমি যদি এখানে ইকুয়াল দাও দ্যাটস ফাইন হবে, আর তুমি যদি এখানে ইকুয়াল দাও দ্যাটস ফাইন, এটাও হবে। ঠিক আছে, বুঝছি তাহলে? বুঝছি, হ্যাঁ। তাহলে এটাও বুঝলাম যে সাধারণ আর্গুমেন্ট সমান হচ্ছে 2 and 5 প্লাস মুখ্য আর্গুমেন্ট, তারপর হচ্ছে অয়লারের ফর্মুলা হচ্ছে এটা, তারপর হচ্ছে ডি ময়বার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, আমরা এরপর বেশ কিছু প্রবলেমসে চলে যাই। ওকে, যে এখানে জটিল সংখ্যা দেওয়া আছে, বেশ কিছু জটিল সংখ্যা দেওয়া আছে 17, 18, 19, 20-এ, 17, 18, 19, 20-এ বেশ কিছু জটিল সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, এখানে 17 নম্বরে দেখো, 17 নম্বরে 1+√3 দেওয়া আছে। কি দেওয়া আছে ভাই? 1+√3 দেওয়া আছে। এই জটিল সংখ্যার পোলার আকার, মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট বের করতে হবে। ঠিক আছে, তো পোলার আকার বের করার জন্য অবশ্যই আর্গুমেন্ট দরকার। ঠিক আছে, আর বের করে নিই প্রথমে। এই আর সমান হচ্ছে √1²
ঠিক আছে, মডুলাস দরকার। এই জন্য আমরা প্রথমে মডুলাস বের করে নিব। এটা মডুলাস হচ্ছে গিয়ে কত ভাই? 2। আর আর্গুমেন্ট কত? আর্গুমেন্টও চাইলে বের করে ফেলতে পারি প্রথমে, যে tan ইনভার্স, ঠিক আছে, এটা অনেকবার বসছি, √3 ডিভাইডেড বাই 1, এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 3 tan 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন পোলার আকার বের করতে পারি না? পোলার আকার, ঠিক আছে, পোলার আকার কত হবে ভাই? আর প্রথমে আর হবে, তারপরে কস, এই তেটাটা হবে প্লাস আই সাইন, এরপরে তেটাটা হবে, ঠিক আছে। এরপর হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট কত হবে ভাই? এই যে আর্গুমেন্টটা বের করছি এটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে, 5 ডিভাইডেড বাই 3। এরপর হচ্ছে সাধারণ আর্গুমেন্ট কত হবে ভাই? 2 and 5 প্লাস 5 ডিভাইডেড বাই 3। বুঝছি তাইলে? হ্যাঁ, এ মাইনাস আই, 18 নম্বর দেখো তো, মাইনাস আই, এটার মুখ্য আর্গুমেন্ট কত বলো? এটার মডুলাস হচ্ছে 1। এই আর্গুমেন্টটা কত? মাইনাস আই। মাইনাস আই কোথায়? এই যে এখানে না, তাহলে মাইনাস 5 না, অথবা -5 ডিভাইড বাই 2 আমরা এভাবে লিখি, ঠিক আছে, এটা মাইনাস আই এখানে যেহেতু। ওকে, এরপর হচ্ছে পোলার আকার যদি আমরা বলি যে পোলার আকার হচ্ছে প্রথমে আর cos -5 ডিভাইড বাই 2 প্লাস আই সাইন -5 ডিভাইড বাই 2, তারপর হচ্ছে মুখ্য, যেটা বের করছি সেটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট -5 ডিভাইড বাই 2, কারণ এটা কোন রেঞ্জের মধ্যে আছে? ওই যে -5 থেকে +5 রেঞ্জের মধ্যে আছে। আর সাধারণ কত হবে ভাই? জাস্ট এই যে 2 and 5 এর সাথে প্লাস -5 ডিভাইড 2 and 5 সাথে জাস্ট এটা যোগ করে দিবা, ঠিক আছে, দ্যাটস ইট। এভাবে কিন্তু মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট এবং পোলার আকার বের করা লাগে। ওকে ওকে, বুঝছি তাইলে? বুঝছি ভাই, সব কিছু বুঝছি। হ্যাঁ, তাহলে এই ধরনের একটা প্রবলেম দেখো, এই যে 1 - √3i কে পোলার আকারে প্রকাশ করে, এটা চট্টগ্রাম বোর্ড 2023-এর কতে দিচ্ছে, ঠিক আছে, তো এটা ইজি ব্যাপার। মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট এগুলো খুব একটা দেয় না। ওকে, আচ্ছা, এখন যে তোমার কাছে কয়েকটা জিনিস ইউজলেস মনে হইতে পারে, যে এটা শিখলাম, ওকে, তারপর হচ্ছে এটা শিখলাম, এটার যদি একটা ব্যবহার অলরেডি দেখেছি আমরা, ওই যে বইয়ের 17-18তে একটা প্রবলেম আসছে না, ওটা দেখেছি, বাট এটা দিয়ে আরেকটা সুন্দর আমরা প্রবলেম সলভ করবো। ওকে, আমি তোমাকে আগেই বলছি এই যে দি বয়মার্স ফর্মুলা, এটা আমরা পড়বো হচ্ছে মূল নির্ণয়ে, ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশন আমরা দেখবো যে এই ফর্মুলা ওখানেই ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটার আরেকটা অ্যাপ্লিকেশন দেখো, এই যে প্রবলেমটা আইওটিতে আসা, আইওটি 22 আসা। If √3 plus I whole to the power 42 equals to 4 whole to the power 20 plus qi, then the value of p square plus q square is equal to, এটা কত হবে? ঠিক আছে, p square plus q square বের করতে বলছে, তারা একটা সুন্দর ইকুয়েশন দিয়ে দিছে। তোমার প্রথমে দেখলে মনে হবে অনেক জটিল একটা ম্যাথ, বাট যখন তুমি সিস্টেম ওয়াইজ সূত্র আমরা যা শিখছি সেই জ্ঞানটুকু অ্যাপ্লাই করে যখন তুমি এটা করবা, তখন এটা সোজা হয়ে যাবে, ঠিক আছে। √3 plus i বুঝো ভালো করে, 42 ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম, ঠিক আছে, সলভ করতে পারলে ভাল লাগবে। কঠিন প্রবলেম পরীক্ষায় আসে না, ঠিক আছে, বাট আমরা কঠিন প্রবলেম হচ্ছে সলভ করে হচ্ছে নিজের ব্রেনটাকে একটু প্রেশারাইজ করার জন্য, ঠিক আছে, যাতে ওই ব্রেনটা, মানে আমাদের ব্রেনটা যাতে কঠিন প্রবলেমে মোটামুটি অভ্যস্ত হয়। ওকে, এবং সোজা প্রবলেমটাও সে অনেক বেশি সোজা মনে করে, ঠিক আছে। আমি যখন অনেক জটিল কঠিন প্রবলেম যখন সলভ করব, আমি জানি এটা পরীক্ষায় আসবে না, বাট এর ফলে কি হবে, তখন সোজা জিনিস আমার কাছে আরো বেশি সোজা মনে হবে। তুমি যদি জাস্ট সোজা জিনিসই করো, কঠিন প্রবলেম যদি তুমি না করো, অ্যাডভান্স প্রবলেম যদি না করো, তাহলে সোজা জিনিসই তোমার কাছে মনে হবে যে কি কঠিন, কারণ তুমি ওই কঠিন প্রবলেম দেখো না আসলে, ঠিক আছে। এই জন্য কঠিন প্রবলেম সলভ করার ট্রাই করবে, পরীক্ষা না আসুক নো প্রবলেম, ট্রাই করবা। আচ্ছা, এখন এই দেখো,
এখানে কিন্তু আমাদের দুটো জটিল সংখ্যা আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা দেখলে আমরা মোটামুটি একটা জিনিসই মনে করতে পারি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না, এখান থেকে এই জটিল সংখ্যার যে মডুলাস সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ এই জটিল সংখ্যাটা যদি আমরা বের করতে পারি তাহলে তার মডুলাসকেই আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বলতে পারবো, এবং সেখান থেকেই কিন্তু উভয় পাশে বর্গ করে দিলেই কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার চলে আসবে। ওকে, বুঝতে পারছো ম্যাটটা? যে প্রথমে আমরা পি প্লাস কিউ ওয়াই জটিল সংখ্যাটা বের করব, এরপর তার মডুলাস বের করবো। ধরো তার মডুলাস 2 আসছে, তাহলে তুমি বলবো যে হ্যাঁ পি প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 2, সেখান থেকেই তুমি পি প্লাস কিউ স্কোয়ার বের করে ফেলতে পারবে, একদম ইজি। ঠিক আছে? হ্যাঁ, সেন্সটা তুমি বুঝতে পারছো যে ম্যাথটা কিভাবে অ্যাপ্রোচ দিতে হবে। তাহলে আমাদের টার্গেট থাকবে এই জটিল সংখ্যাটা প্রথমে বের করা। ঠিক আছে? এখন এখানে যেহেতু হাইয়েস্ট পাওয়ার আছে, এখানে ভাই স্কোয়ারটা স্কোয়ার করে দিলে কোনো কাজ হবে না। ঠিক আছে? স্কোয়ারটা স্কোয়ার তুমি 42 তুমি এখানে করতে পারবা না। ঠিক আছে? কেন? কারণ এই 42 করলে তোমার আর এই ম্যাথ সলভ করা লাগবে না পরীক্ষায় পাওয়ার 42 যখন তুমি করবা। এই জন্য কোন একটা জটিল সংখ্যাকে চাইলে আমরা আর ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাটে লিখতে পারি, ঠিক না? ধরো একটা জটিল সংখ্যা আমার √3 প্লাস আই আছে, এটাকে চাইলে আমরা আর ই টু দি পাওয়ার আই থিটা অর্থাৎ তার মডুলাস এবং আর্গুমেন্ট ফরম্যাটে চাইলে লিখতে পারি। ঠিক আছে? এটাকে বলা হয় অয়লার ফরম্যাট। তো এই যেখানে এই আটটা হচ্ছে এই জটিল সংখ্যার কি, আটটা হচ্ছে ভাই এই জটিল সংখ্যার মডুলাস, আর তেটাটা হচ্ছে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। এখন বল এই জটিল সংখ্যার মডুলাস কত? এই জটিল সংখ্যার মডুলাস হবে 2 ই টু দি পাওয়ার, আর আর্গুমেন্ট কত হবে ভাই? 1/√3, আর্গুমেন্ট হবে 5/6। তাহলে এই জটিল সংখ্যার বদলে আমরা 2 ই টু দি পাওয়ার i 5/6 লিখতে পারি, ঠিক না? তাহলে এখানে 2 ই টু দি পাওয়ার i 5/6 হোল টু দি পাওয়ার 42 লিখতে পারি, ইকুয়ালস টু এটা 2 টু দি পাওয়ার চাইলে তুই লিখতে পারিস 4ই লিখতে পারিস, ঠিক না? 4 আছে তো 4 কে 2 টু দি পাওয়ার 2 লিখা যায়, আবার 2 আর 20 গুণ করে কত হয়? 40 হয়। ঠিক আছে? এখানে পি প্লাস কিউ এর মতো আছে। এরপর দেখ এখানে 2 টু দি পাওয়ার 42 ই টু দি পাওয়ার আই ইন্টু 5/6 এর সাথে যখন তুমি এটা কাটাকাটি করবা তখন 7 5 হবে, 6 7 42, হ্যাঁ, ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 40 পি প্লাস কিউ ওয়াই। এখন দেখো তুমি এখানে ক্যান্সেল করলে জাস্ট এখানে একটা তুমি 4 পাবা, ই টু দি পাওয়ার আই 7 5 সমান পি প্লাস কিউ ওয়াই। এখন বলতো ভাই এই জটিল সংখ্যার আরটা যদি এই জটিল সংখ্যার মডুলাস হয় আর টেটাটা যদি এই জটিল সংখ্যার আর্গুমেন্ট হয়, তাহলে সিমিলারলি এই চারটা এই জটিল সংখ্যার মডুলাস হবে না, এবং এই টেটাটা এই জটিল সংখ্যার আর্গুমেন্ট হবে না, ঠিক না? এই জটিল সংখ্যাটা সমান যদি আর ই টু দি পাওয়ার আই থিটা হয়, তাহলে এটা হচ্ছে মডুলাস, এটা হচ্ছে আর্গুমেন্ট। এখন সুতরাং আমরা কি বলতে পারি যে এই জটিল সংখ্যার মডুলাসকে আমরা পি প্লাস কিউ ওয়াই ইকুয়ালস টু কত বলতে পারি ভাই? 4 বলতে পারি। এখন এটার মডুলাস কত? √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকেই কত লেখা যায় ভাই? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উভয় পাশে তুমি বর্গ করে দিলা, কত পাচ্ছ তুমি? 16 পাচ্ছ। ঠিক আছে? তো এটা আনসার হবে কত ভাই? 16। আইডি 22 আসছে। ঠিক আছে? হ্যাঁ, বুঝছো তাইলে? নেক্সট প্রবলেমে আসি আমরা, একটু দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা দেখো টাইপ 4, এবার আমরা বেশ কিছু প্রমাণে যাব। আমরা আমাদের মোটামুটি একটু পর্যন্ত জটিল সংখ্যার মোটামুটি যা কিছু থিওরি লাগবে মোটামুটি আমরা অনেক থিওরি আমরা পড়ে ফেলছি। ঠিক আছে? এখন আমরা চাইলে ঢালা ম্যাথ করতে পারবো, জাস্ট যে ম্যাথে যে থিওরি আমার এক্সট্রা লাগবে সেই থিওরি আমি আবার এক্সট্রা লিখবো। ঠিক আছে? তো দেখো টাইপ 4-এ আসে প্রমাণ। ওকে, আমরা এই 3টা 4টা প্রমাণ দেখব। ওকে, এই 3টা প্রমাণ, এই 3টা ইম্পর্টেন্ট প্রমাণ দেখব। এই 3টা প্রমাণ হচ্ছে একই ক্যাটাগরির প্রমাণ। তো এই প্রমাণগুলোতে 21 নম্বর প্রমাণে আমরা পড়তেছি টাইপ কত? এটা টাইপ 4। ঠিক আছে? এই 21 নম্বর প্রমাণ 21 22 23 24 এই প্রমাণগুলোতে একটু টেকনিক অ্যাপ্লাই করা লাগে। কীরকম? এগুলো প্রথমে এই পাশে কিছুটা ক্যালকুলেশন করে নিতে হয়, তারপর ওই ক্যালকুলেশনটার ভ্যালু হচ্ছে এই পাশে বসাইতে হয়। ঠিক আছে? মানে আমরা পুরা যেমন ধর পি দেওয়া আছে না, ডিরেক্টলি পি এখানে বসাই দিব না, কোনো একটা কিছু ক্যালকুলেশন করে এখানে কোনো একটা কিছু আগে বের করে নিব, তারপর একটা ম্যাথ করলে তুমি বুঝতে পারবা। যেমন ধরো এখানে কি দেওয়া আছে ভাই? পি ইকুয়ালস টু 1 প্লাস
আই ডিভাইড বাই কত দেওয়া আছে, √2 দেওয়া আছে। তো এটা ডিরেক্টলি আমরা ওখানে বসাবো না, এখান থেকে আগে বেশ কিছু জিনিসপত্র আমরা বের করে নিব। এখান থেকে পি স্কোয়ার বের করে নিব। তুমি যদি স্কোয়ার করো উভয় পাশে, ঠিক আছে, নিচে 2 হবে, তাহলে এই 1 প্লাস আইকে হোল স্কোয়ার করলে কত হয়, 1 স্কোয়ার প্লাস 2i প্লাস আই স্কোয়ার, আর নিচে কত হয় 2 হয়। এখন এটা আর এটা তুমি ক্যান্সেল করতে পারবা, এবার 2 আর 2 তুমি ক্যান্সেল করতে পারবা, কত হয়, আই হয়। ঠিক আছে, পি বের করলাম না, p⁴ বের করো, ঠিক আছে। হ্যাঁ, অথবা তুমি লেফট হ্যান্ড সাইড লিখে ডিরেক্টলি এটা বসাই দিতে পারো, যে যেমন ধরো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে ভাই, p⁶ প্লাস p⁴ প্লাস p স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে, ঠিক না। এখন p⁶ কে তুমি p স্কোয়ার হোল কিউব লিখতে পারো না ভাই, এটাকে তুমি p স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারো না, আর p স্কোয়ার থাক আর 1 থাক। এখন তুমি দেখো এই যে p স্কোয়ার হোল কিউব, এই p স্কোয়ারের ভ্যালু তুমি কত পাইছো ভাই, আই পাইছো, এই আই হোল কিউব প্লাস p স্কোয়ারের ভ্যালু আই পাইছো হোল স্কোয়ার, এটা হচ্ছে আই প্লাস 1। এখন দেখো এই আই কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস আই, কত ভাই, মাইনাস আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আর আই এর ভ্যালু হচ্ছে আই, 1 এর ভ্যালু হচ্ছে 1। এখন তুমি দেখো এটা ক্যান্সেল করতে পারবা, এটা ক্যান্সেল করতে পারবা, কত আসছে 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন আমরা যদি ডিরেক্টলি যদি এটা এখানে বসাই দিতাম, তাহলে দেখো ক্যালকুলেশন একটু কত জটিল হইতো, যে এটা 6 করার প্রয়োজন ছিল, এটা 4 করার প্রয়োজন ছিল, এটা স্কোয়ার করার প্রয়োজন ছিল, মানে বারে বারে একই জিনিস করতে হবে। এই জন্য আগে এটাকে ক্যালকুলেশন করে আমরা ছোট্ট একটা জিনিস পেয়ে গেছি, ঠিক আছে, সেটা আমি এখানে রিপ্লেস করে দিছি। ম্যাথগুলো এভাবে করলে আমাদের কি হবে, আমাদের সময় কম লাগবে, এফিসিয়েন্ট হবে। ঠিক আছে, এই জন্য এই 3টা প্রমাণকে আমি একই ক্যাটাগরিতে টাইপ 4-এ ফেললাম। ওকে, কারণ এই 3টা প্রমাণ আসলে একইভাবেই করতে হয়। ওকে, বোঝা গেল, আমি আরেকটা লাইট দিয়ে দিই। সন্ধ্যা হচ্ছে এখন, এই ভিডিওটা এখন বিকালে রেকর্ড করতেছি। ঠিক আছে, বিকালে রেকর্ড করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে শুক্রবার। ঠিক আছে, বুঝছো, আশা করি এই প্রবলেমটা বুঝছো। এরপরে নাম্বার 22 দেখো, 22 নাম্বার প্রবলেম। ঠিক আছে, আগে আমরা কিছু কাজ করে যাব, এরকম আমরা আগে কিছু কাজ করে নিব। কি কি দেওয়া আছে, x = 2 + i দেওয়া আছে না, এই 2টা এই পাশে নিয়ে তারপর স্কোয়ার করো। এখানে x² - 4x + 4 হবে, এখানে -1 হবে, তাহলে x² - 4x + 5 = কত ভাই, 0। এখন এই জিনিসটাই আমরা ব্যবহার করব। আমরা ডিরেক্টলি x এর ভ্যালু এখানে বসাবো না, আমরা এটার ভ্যালু 0 বসাবো। ঠিক আছে, এই জন্য লেফট হ্যান্ড সাইড লিখে বোঝার চেষ্টা করো। এই জন্য আমরা কি করব, দেখো লেফট হ্যান্ড সাইড লিখে কত, x⁴ - 4x³ + 6x² - 4x + 5। ঠিক আছে, এখন এখানে যেহেতু আমরা x বসাচ্ছি না, আমরা এটাই বসাবো। এজন্য এই পুরা জিনিসটাকে এই ফরম্যাটে নিয়ে আসবো, মানে এমন একটা এক্সপ্রেশন নিয়ে আসবো যে এক্সপ্রেশন হচ্ছে এটা থাকবে এবং এটাকে আমরা 0 বসিয়ে দিতে পারবো। বুঝছো, তাহলে দেখো কিভাবে সাজাবো। প্রথমে এটা লিখে ফেলবা, x² - 4x + 5 লিখে ফেলবা। এরপর এখানে আছে x⁴, এই জন্য x² লিখবা। ঠিক আছে, তাতে কি হইলো দেখো, এটা গুণ করলে x⁴, ঠিক আছে, আছে এখানে আছে। এরপর এটা গুণ করে -4x³ আছে, ব্যালেন্স করার দরকার নাই। এটা গুণ করে 5x², কিন্তু এখানে আছে কত, 6x²। তাহলে কি করা লাগবে, আরেকটা x² দেওয়া লাগবে, -4x + 5। বুঝছি, ব্যালেন্স করার ব্যাপারটা বুঝছি। এবার দেখো তো x², এটার ভ্যালু কত, 0 না, এই যে 0 + 0, তাহলে টোটালটা কত হইলো, 0 হইল। একদম খুব সহজে আমরা কিন্তু করে ফেললাম। বাট যদি এমন হইতো যে আমি এটা যদি বসে দিতাম, তাহলে একবার 4 করা লাগতো, একবার কিউব করা লাগতো, একবার স্কোয়ার করা লাগতো, আর একবার 4-এর সাথে গুণ করা লাগতো, মিলতো, বাট প্রবলেমটা অনেক বেশি বড় হয়ে যেত। আমার কথা বুঝছো, প্রবলেমটা বড় হয়ে যেত। এই জন্য
এটার ক্যালকুলেটিভ একটা লাইনের ভ্যালু কিন্তু আমরা এখানে সিস্টেম করে সাজিয়ে নিচ্ছি এবং সেই লাইনের ভ্যালুটা আমরা জাস্ট এখানে ইনপুট দিয়ে 0 বানিয়ে ফেলতেছি। ঠিক আছে, বুঝছি তাইলে? ওকে, এরপর এটা তোমরা ট্রাই করবা। 23 নাম্বারটা তোমাদেরকে SW দিলাম, 23 নাম্বারটা তোমাদেরকে SW দিলাম। ঠিক আছে, এই যে ম্যাথগুলো আমরা যে স্কিপ করতেছি, তোমরা যখন ক্লাস নোট আপলোড দিবা চেষ্টা করবা এই ম্যাথগুলোর সাথে সাথে করার জন্য। এই 22 নাম্বার ম্যাথ করে তুমি এর পরের ম্যাথে মানে এই 23 নাম্বার স্কিপ করে পরে চলে যায় না, 23 নাম্বার ভিডিওটা পজ করে এই 23 নাম্বার SW সহ করার চেষ্টা করবা। ঠিক আছে, না পারলে হেল্প নিবা, ঠিক আছে, অথবা আমাকে মেসেজ দিবা। এর পরে হচ্ছে পরবর্তী প্রবলেমে যাবা। ঠিক আছে, তুমি একটা খাতায় ডিরেক্টলি একটা খাতায় একদম 1 থেকে সব ম্যাথ করে যাবা। ওকে, এখানে 70-80টা ম্যাথ আছে, সবগুলো করে যাবা। ঠিক আছে, এখানে 10-12টা টাইপের 60-70টা ম্যাথ আছে, সবগুলো করে যাবা। ঠিক আছে, চেষ্টা করবা মানে তুমি যে খাতায় আসলে এই ক্লাসগুলো নোট করবা চেষ্টা করবো ওই খাতায় যেন তোমার ওয়ান স্টপ সলিউশন হয় পরীক্ষার আগে। ঠিক আছে, যে পরীক্ষার আগে ওই খাতাটাই তুমি দেখে যাবা জরুরি সংখ্যার জন্য। এই যে আমার লেকচার করতেছো না, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, এগুলো তুমি যে খাতায় নোট করবা, ঠিক আছে, ওই খাতাটাই যেন তোমার ওয়ান স্টপ সলিউশন হয়, যে পরীক্ষার আগে জাস্ট ওই খাতায় উল্টাই যাবা। ঠিক আছে, তোমার আর অন্য কোনো কিছু দেখার দরকার নাই, জাস্ট এই লেকচারটুকু দেখো, পরীক্ষার আগে এটাই উল্টাই যাবা, দ্যাটস এনাফ। ওকে, টাইপ 5, এবার আমরা আসি টাইপ 5-এ। ওকে, টাইপ 5-এ আমরা এমন কিছু প্রমাণ দেখব যেখানে আমাদের আগে বাস্তব অবাস্তব অংশ সমীকৃত করে কোনো কিছু বের করা লাগবে। ঠিক আছে, একটা প্রবলেম ধরি, 24 নম্বর প্রবলেম, এবং এই প্রবলেমগুলোতে প্রত্যেকটার জন্য বলে দেওয়া আছে যে কিউবিক রুট অফ এ প্লাস আইবি সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, কিউবিক রুট অফ এ প্লাস আইবি সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তবে 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর এই 3টা ম্যাথ তোমাকে প্রুফ করতে বলছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা 23, এটা 24, 25, 26, ঠিক আছে, এই 3টা ম্যাথের জন্যই দেওয়া আছে। ঠিক আছে, তো এটা যেহেতু দেওয়া আছে আমরা গিভেন লিখি। ওকে, এখান থেকে আমরা কিছু একটা বের করে নিই, এরপর 24 নম্বর প্রবলেমটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। কিউব আছে না, এখানে কিউবিক রুট আছে না, কিউবিক রুটকে দৌড়ানোর জন্য ভাই কি করা লাগে, কিউব আনা লাগে। তাহলে কিউব যদি আনি আমরা উভয় পাশে, ঠিক আছে, এদিকে কত হবে এক্স প্লাস আই ওয়াই হোল কিউব হবে, আর এদিকে কিউবিক রুট চলে যাবে। ঠিক আছে, এ প্লাস আই বি ইকুয়ালস টু এখানে কিউব করলে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এ প্লাস আই বি ইকুয়ালস টু, এখন দেখ এখানে এক্স কিউব আছে। ওকে, এরপর এখানে এক্স স্কোয়ার আই ওয়াই আছে, 3x স্কোয়ার ওয়াই, আইটা আলাদা লিখি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে অবাস্তব অংশ। আর এখানে আই স্কোয়ার করলে একটা -1 আসবে, তাহলে থাকে কি 3x ওয়াই স্কোয়ার। এখানে আই কিউব করলে একটা -i আসবে, আর কি থাকবে ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে এখানে বাস্তব অংশ কোনটা ভাই, এক্স কিউব -3x ওয়াই স্কোয়ার, আর অবাস্তব অংশ কোনটা ভাই, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এটাই হচ্ছে অবাস্তব অংশ, এটার সাথে আই থাকবে। ঠিক আছে, এই দুইটা থেকে জাস্ট আইটা কমন নিলে এটাই হচ্ছে অবাস্তব অংশ। ওকে, অর্থাৎ এই যে এ প্লাস আইবি সমান যদি কিউবিক রুট অফ এ প্লাস আইবি সমান যদি এটা হয়, ঠিক আছে, তাহলে এটা সমান এটা। এখন এখান থেকে বাস্তব দুটো জটিল সংখ্যা সমান, দেখ একটা জটিল সংখ্যা ইকুয়ালস টু আরেকটা জটিল সংখ্যা, তাহলে আমরা জটিল সংখ্যা সমতাতে কি বসি ভাই, যদি দুটো জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে এটার বাস্তব অংশ এবং এটার বাস্তব অংশ, এটার অবাস্তব অংশ এবং এটার অবাস্তব অংশ সমান হবে। ঠিক আছে, তো সেই হিসেবে বলতে পারি এটার বাস্তব অংশ হচ্ছে ভাই এটা, আর এটার অবাস্তব অংশ হচ্ছে এটা, এই দুইটা পরস্পর কি হবে, সমান হবে। বাস্তব ও অবাস্তব সমীকৃত করে। ঠিক আছে, তাহলে এখানে বাস্তব এ, এখানে বাস্তব হচ্ছে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এখানে বাস্তব হচ্ছে ভি, এখানে বাস্তব হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব।
ঠিক আছে, তো এই এই অংশটা 24, 25, 26 এই তিনটা ম্যাথের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। দেখ কিভাবে কাজে লাগে, জাস্ট 24 নাম্বারটা জাস্ট লেফট হ্যান্ড সাইডে কোনটা থেকে কোনটা প্রমাণ করলে হেয়ার মান পাইছি না বি এর মান পাইছি না? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো, কারণ আমরা এ এর মান বি এর মান বসাবো। লেফট হ্যান্ড সাইড কত আছে, কিউবিক রুট অফ এ মাইনাস আইবি। জাস্ট এই যে কিউবিক রুট অফ এর ভ্যালু কত পেয়েছিস ভাই, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস আই। বি এর ভ্যালু কত পাইছিস, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এখন দেখ কিউবিক রুট থাকুক, এখানে এক্স কিউব, এখানে প্লাস লিখে 3x ওয়াই আই হোল স্কোয়ার লিখতে পারি না ভাই? এটা লিখতে পারি না, ওয়াই আই হোল স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি। আবার এখানে মাইনাস, আচ্ছা পরের লাইনে করবো এটা, জাস্ট আমরা যেরকম আছে ওরকম লিখে ফেলি। ঠিক আছে, মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই আই প্লাস আই ওয়াই কিউব। ঠিক আছে, এবার দেখ এইখানে নিচে দেখা যাচ্ছে কি না তো বুঝতেছি না। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এবার দেখ এখানে কিউবিক রুট অফ, এটাকে এক্স কিউব লেখা যায়, জাস্ট তুই প্লাস আই ওয়াই কে হোল কিউব লেখ মাইনাস আই ওয়াই কে, এটাকে ইচ্ছা করেই তুই আই ওয়াই হোল কিউব লেখ। দেখ আই কে কিউব করলে কিন্তু তোর কি আসবে, মাইনাস আই আসবে। ঠিক আছে, আর মাইনাস আই আর এ মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস আই হয়ে যাবে, আর ওয়াই কিউব থাকবে, তাহলে প্লাস আই ওয়াই কিউব। মিলছে উপরের লাইনের সাথে? অবশ্যই মিলছে। এরপর প্লাস 3x স্কোয়ার আই ওয়াই মাইনাস 3x আই ওয়াই হোল স্কোয়ার। জাস্ট এটাকে এটাকে এ কিউব, এটাকে বি কিউব ভেবে সূত্র অ্যাপ্লাই করে দে। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এটাকে এ এটাকে বি ধরে জাস্ট তুই মাঝখানে দুইটা লাইন লিখে ফেল, 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এখন দেখ এই দুটো লাইন করলে কিন্তু এটা আসবে, এই দুটো লাইন তুই যদি ক্যালকুলেশন করিস তাহলে এখানে 3x স্কোয়ার আই ওয়াই না, এখানে এই যে দেখ 3x স্কোয়ার আই ওয়াই, আবার এখানে 3x আই ওয়াই হোল স্কোয়ার না। এখন দেখ এই আই এর উপর স্কোয়ার করলে কিন্তু -1, এই যে মাইনাস, তারপর বাকিটা 3x ওয়াই স্কোয়ার 3x ওয়াই স্কোয়ার। ঠিক আছে বুঝছিস? হ্যাঁ, জাস্ট টেকনিক হচ্ছে তোর এত কিছু চিন্তা করার দরকার নাই, জাস্ট এটাকে এ চিন্তা করবি, এটাকে বি চিন্তা করবি, এরপর মাঝখানে যে দুটো পদ দরকার 3x স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে মানে 3a স্কোয়ার বি প্লাস মাইনাস 3ab স্কোয়ার, এটা জাস্ট লিখে ফেলবি। ঠিক আছে, আচ্ছা এরপরে তো কাজ শেষ ভাই, এখানে আর কিছু করা লাগবে না। এখানে তাহলে এই যে কিউবিক রুট অফ এই যে এটার ফর্মুলা কি ভাই, এটার ফর্মুলা হচ্ছে a মাইনাস ভি হোল কিউব, ঠিক না? তাহলে কিউবিক রুট আর কিউব কাটাকাটি গিয়ে এক্স মাইনাস আই ওয়াই, যেটা কিনা রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখানো হলো, বুঝছিস? হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু অনেকবার আসছে, দেখ টাকা বুট ক্ষতে আসছে, ঠিক আছে, 22-এর ক্ষতে আসছে, আবার 23-এ গিয়েও গতে আসছে, যশোর বুট 22-এর গতে আসছে, অনেকবার আসছে। এগুলো ভাইরাল প্রবলেম, ঠিক আছে, এগুলো আসবেই বইয়ে। কিছু প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু ভাইরাল প্রবলেম থাকে, যেগুলো দেখবি যে তুই যদি 10টা কোয়েশ্চন দেখিস, 10টা বোর্ড কোয়েশ্চন দেখিস, দেখবি যে 5টা 6টা 7টা 8টাতে আসছে। ঠিক আছে, তো এই ভাইরাল প্রবলেমগুলোর মধ্যে এই দুইটা প্রবলেম, ঠিক আছে, এই চ্যাপ্টারে ভাইরাল প্রবলেম, ঠিক আছে, এগুলো প্রায় সময় আসে। ওকে, তাহলে আমাদের দেখ এই যে ভ্যালু, এই যে অংশ, এটা কিন্তু আমাদের 24-এ কাজে লাগছে, এটা 25-এও কাজে লাগবে, 26-এও কাজে লাগবে, কারণ এইটা দেওয়া আছে হচ্ছে এই তিনটা প্রবলেমের জন্য। ঠিক আছে, ওকে, তো এটা যখন পার্টিকুলার ভাবে যখন তুমি 24 করবা, তখন তোমার এটা হয়তো বের করে লাগবে, আবার তুমি যখন পার্টিকুলার ভাবে 25 করবা, তখন তোমাকে এটা বের করা লাগবে, ঠিক না, প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে। বাট আমাদের যেহেতু একবার বের করা আছে, আমরা আর করছি না এখানে, আমরা আর এখানে বের করছি না। ঠিক আছে,
ওকে, এখানে কত এ সমান হচ্ছে আমাদের, এ সমান হচ্ছে জাস্ট একবার লিখে ফেলি এখানে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, তারপর বি সমান হচ্ছে আমাদের 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, এই দুটো। ওকে, 25 নাম্বার। ভিডিওটা পজ করে চেষ্টা কর, ভিডিওটা পজ করে 25 নাম্বার করার চেষ্টা কর, না পারলে দেখ। ওকে, এটাও তুই যে কোনো একটা সাইড থেকে একটা সাইড নিয়ে আসবি এবং চেষ্টা করবি যে এ বি যে সাইডে আছে সেই সাইড থেকে অপর সাইডে আনার জন্য, কারণ তুই এ এর মান জানিস, ঠিক আছে, বি এর মান জানিস। তাহলে এ বি কোন সাইডে আছে? রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে লিখবো কি? রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করবো। এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই কত ভাই? ওয়াই। এখন এ এর ভ্যালু কত দেখ, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস বি এর ভ্যালু কত দেখ, 3xy স্কোয়ার, সরি 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই। এখন দেখ এখান থেকে x কমন নিয়ে তুই যদি কাটাকাটি করিস তাহলে x কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার থাকে ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এখান থেকে y কমন নিলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এগুলো সোজা প্রবলেম ভাই, এগুলো না পারার কোনো কিছু নাই, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার এটা আর এটা যোগ করলে কত হবে? 4x কিউব, আর এটা আর এটা যোগ করলে মাইনাস 4y স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার তুই যদি 4 কমন নিয়ে ফেলিস, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই কিনা লেফট হ্যান্ড সাইড ছিল, ঠিক আছে, বুঝছিস? হ্যাঁ, সিমিলারলি এটাও তুই করতে পারবি, জাস্ট এখানে যদি একটা মাইনাস বসাই দিস তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, বুঝছি? হ্যাঁ, বুঝছি। ওকে, 27 করি আমরা, 27 করি। ওকে, এবার দেখ 27 এর জন্য কিন্তু আলাদাভাবে দেওয়া নাই, মানে উপরেরটা এই যে এই স্টেটমেন্টটা কিন্তু আমাদের 24 থেকে 26 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। তো 27 নম্বর প্রবলেমটা কিভাবে করবো দেখ, কি দেওয়া আছে আমাদের? এ প্লাস আইবি, তারপর হচ্ছে সি প্লাস আইডি, ঠিক আছে, ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে। আমাদের এটা দেখাতে হবে। ওকে, তাহলে একটা কাজ করি, এখান থেকে আমরা কোনো কিছু বের করে নিতে পারি কিনা দেখি, ঠিক আছে। এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বের করে এই জায়গায় বসে দিলে হয়ে যাবে, ওটা রাইট হ্যান্ড সাইড ধরে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বসে দিলে হয়ে যাবে। এই জন্য আমরা এটা গুণ করি, এসি প্লাস এ ডি আই প্লাস বি সি আই প্লাস আই স্কোয়ার বিডি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এরপর এখানে কি থাকবে ভাই? দেখ এটা এসি আর এটা মাইনাস বিডি, তাহলে এসি মাইনাস বিডি এটা হচ্ছে বাস্তব, প্লাস আই কমন নিলে এখানে অ্যাডি থাকে আর বিসি থাকে, এখানে এক্স প্লাস আই ওয়াই। আশা করি বুঝছিস এটা। এখন দেখ বাস্তব অবাস্তব অংশ সমীকৃত করতে পারবি না, এখানে একটা জটিল সংখ্যা, এখানে একটা জটিল সংখ্যা, ঠিক আছে। এখন বাস্তব অংশ, এটার বাস্তব অংশ সমান এটা বাস্তব অংশ হবে, সুতরাং আমরা ডিরেক্টলি লিখে ফেলি, আর বাংলা লিখছি না। এক্স সমান এটা বাস্তব, এদিকে বাস্তব হচ্ছে এসি মাইনাস বিডি, এদিকে অবাস্তব হচ্ছে ওয়াই, এদিকে অবাস্তব হচ্ছে এডি প্লাস ইসি, ঠিক আছে। তাহলে এই দুইটা ভ্যালুই আমাদের কিন্তু এখানে কাজে লাগবে, ঠিক আছে। এই দুটো ভ্যালুই আমাদের এই ম্যাথে কাজে লাগবে যখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে, সুতরাং রাইট হ্যান্ড সাইড লিখবো আমরা। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? এক্স মাইনাস আই ওয়াই, কারণ আমি বের করছি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু, আমি এ এর ভ্যালু বি এর ভ্যালু সি এর ভ্যালু ডি এর ভ্যালু বের করি নাই, ঠিক আছে। ডিরেক্টলি এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এখানে। তাহলে দেখ এক্স এর ভ্যালু কত ভাই? এসি মাইনাস বিডি মাইনাস আই, ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে এডি প্লাস বিসি, ঠিক আছে। তোকে নিতে হবে এটাতে নিতে হবে এ মাইনাস আইবি, ঠিক আছে। এটা কাজ কর, এসি মাইনাস বিডি মাইনাস এডিআই মাইনাস বিসি আই, ঠিক আছে। এখন এখান থেকে ডিরেক্ট লিখে ফেল, একদম আনসারটা লিখে ফেল। আনসারটা হচ্ছে গিয়ে কত? এ মাইনাস আইবি, তো এ মাইনাস ডিআই, এর উপরের লাইন লিখ, এটার সাথে এটা গুণ করলে এসি মাইনাস এটার সাথে এটা গুণ করলে এডিআই, এটার সাথে এটা গুণ করলে মাইনাস বিসিআই, এটার সাথে এটা গুণ করলে কত? প্লাস বিডি,
কারণ ওই যে আই স্কোয়ার মিলে কত হয়ে যাবে, ও মাইনাস বিটি না হবে না নাকি, মাইনাস বিটি হবে, আই স্কোয়ার না, আই স্কোয়ার না, এটার সাথে গুণ করলে এখানে প্লাস লিখলে, হ্যাঁ এবার ব্যালেন্স হয়েছে না, এখানে একটা প্লাস দিয়ে আমরা এখানে একটা আই স্কোয়ার দিলাম। ওকে, এরপরে চাইলে এটাই এটাই আনসার, এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমরা একটু চুরি করলাম আর কি পিছন থেকে করে করে, কারণ আমি জানি যে ভাই এলেন থেকে এলেন আসবে, জাস্ট একটু সাজানো গোছানো লাগবে, ঠিক না? তারপর এই মানে সাজানো গোছানোটা মানে এই যে এখান থেকে চিন্তা করাটা একটু চিন্তা করতে হবে, এই জন্য কি করছি, লাস্টের লাইন লিখে এরপর গুণ করে উপরে আরেক লাইন লিখে বলছি, ঠিক আছে? এবং এই লাইন থেকে দেখ এই লাইন আসবে, এই লাইন থেকে আবার এই লাইন আসবে, যেহেতু এই দুটো গুণ করে এই লাইন আসছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। বুঝছি তাহলে 27 নাম্বারটা বুঝছি? ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের এই টাইপের প্রমাণও আমরা করে ফেলছি, যেখানে বাস্তব অবাস্তব অংশ সমীকৃত করে প্রমাণ করা লাগে, এই টাইপের প্রমাণ আমরা কিন্তু করে ফেলছি টাইপ 5-এ। ওকে, এবার আমরা আসবো টাইপ 6-এ। ওকে, ঠিক আছে? ওকে, এবার দেখো টাইপ 6-এ আমরা কোন ধরনের প্রমাণ দেখবো। দেখো টাইপ 6-এ আমরা কিছু অন্যান্য টাইপের প্রমাণ দেখবো। আমরা টাইপ 6-এর পরে আমাদের লেকচার 4, ঠিক আছে? আজকে এই লেকচারের শেষ টাইপ হচ্ছে এই টাইপটা, ঠিক আছে? এখানে এই পার্টিকুলার প্রমাণগুলো হচ্ছে কাইন্ড অফ এখানে তোমার থেকে বুঝে বুঝে একটু মনে রাখতে হবে। মানে এগুলো হচ্ছে ওই যে আগে যেরকম টাইপ, এটা কত, এটা 5 না, এটা টাইপ 6 না, টাইপ 4-এর প্রবলেমগুলো এক ক্যাটাগরিতে ফেলানো যেত, তারপর টাইপ 5-এর প্রবলেমগুলো এক ক্যাটাগরিতে ফেলানো যেত, ঠিক না? প্রায় সবগুলো প্রবলেম সেম ছিল, ঠিক না, প্রত্যেকটা টাইপের, বাট এখানে আলাদা আলাদা, এই জন্য আমরা অন্যান্য টাইপের প্রমাণে এদেরকে নিয়ে আসছি, ঠিক আছে? প্রথমে 28 নম্বর প্রবলেমটা খুব সোজা প্রবলেম, তোমাকে দেখাইতে বলছে যে এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই, এটার ভ্যালু 1 দেখাইতে বলছে, ঠিক আছে? ভেরি ইজি, এটাকে তুমি লেফট হ্যান্ড সাইড হিসেবে ধরে নাও। ওকে, দেখো উপরে একটা জটিল সংখ্যা, নিচে একটা জটিল সংখ্যা, ওকে, এবং ভাগফলের মডুলাস দেওয়া আছে। তো আমরা জানি ভাগফলের মডুলাস হচ্ছে আলাদা আলাদা মডুলাসের ভাগফল, ঠিক আছে? ভাগের পরে মডুলাস দেওয়া থাকে, আলাদা আলাদা ভাগ করে মডুলাস, আলাদা আলাদা মডুলাস দিয়ে ভাগ করলে একই জিনিস আসবে, ঠিক আছে? এটা মডুলাসের প্রপার্টিস, যে আমরা কি বলছিলাম, z1 ডিভাইড বাই z2 সমান হচ্ছে z1 z2, এটা বলছি না ভাই? হ্যাঁ, তাহলে এবার এটার মডুলাস কত বল, x মাইনাস আই এর মডুলাস কত, রুট ওভার বাস্তব অংশ হোল স্কোয়ার অবাস্তব অংশ হোল স্কোয়ার। নিচেরটার মডুলাস কত বল, বাস্তব অংশ হোল স্কোয়ার অবাস্তব অংশ হোল স্কোয়ার। এখন এই যে উপরে কত ভাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কাটাকাটি করি জাস্ট 1, এটাই কিন্তু দেখাইতে বলছে, ঠিক আছে? এটাই রাইট হ্যান্ড সাইড। বুঝছি, ইজি প্রবলেম, খুব একটা কঠিন প্রবলেম না। ওকে, আচ্ছা, এরপর দেখ 29 নাম্বার প্রবলেমটা দেখো, 29 ওকে, এই টাইপের আমরা প্রতিটা প্রবলেম করার চেষ্টা করব। ওকে, দেখ 29 কি দেওয়া আছে, ওই বাস্তব সংখ্যা এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। ওকে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 দেওয়া আছে, বলছে যে তবে দেখো যে x এর একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে। তার মানে দেখ দেখ একটা সমীকরণকে একটা মান সিদ্ধ করে, সেটা দেখানোর জন্য ওই সমীকরণ থেকে তার মান নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি যদি বলি ধর এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, তোকে যদি দেখাইতে বলি যে দেখা যায় এক্স এর একটা বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে, ঠিক আছে? তাহলে জাস্ট এখান থেকে কয়টা ভ্যালু আসবে ভাই, 2টা ভ্যালু আসবে, জাস্ট যে কোনো একটা বের করে দিলে হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে এই সমীকরণ থেকে যে ভ্যালুটা আসবে সেটা তো অবশ্যই এই সমীকরণকে স্যাটিসফাই করবে, ঠিক না? কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আমরা শুদ্ধি পরীক্ষা করি, বাট এই সমীকরণের ক্ষেত্রে এক্সের 2টা ভ্যালু আসবে না, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে -3, ঠিক না? অবশ্যই এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে এরকম যদি বলি তোকে যে দেখা যায় এক্সের একটা বাস্তব মান
এই সমীকরণকে সিদ্ধ করে, তাই তুই কি করবি, এই সমীকরণ থেকে এক্স এর একটা জাস্ট মান বের করে দিবি, ঠিক আছে? তোর -2 বের করলি, ওকে? তো এটা একটা বাস্তব ভ্যালু, ওকে? এবং এটা হচ্ছে এই সমীকরণকে কি করে সিদ্ধ করে, কেন? কারণ এই সমীকরণ থেকে তো আমরা এটা পেয়েছি, ওকে? তাহলে এই ধরনের কথাবার্তা বললে জাস্ট ওটা এটা আমরা সলভ করব। এটা সলভ করে আমরা চেষ্টা করব এক্স এর একটা বাস্তব মান নিয়ে আসার জন্য। ওটা আনলে ওটাই হচ্ছে এই সমীকরণটাকে কি করবে, স্যাটিসফাই করবে, ওকে? টেকনিক হচ্ছে এটাই। তাহলে যেটা দেওয়া আছে প্রদত্ত, কি দেওয়া আছে, 1 - ix ডিভাইডেড বাই 1 প্লাস ix ইকুয়ালস টু a মাইনাস ab দেওয়া আছে। তাহলে আমাদের টার্গেট কি বলছিলাম, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে x এর এমন একটা ভ্যালু বের করা যেটা বাস্তব হবে, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে x এর এখান থেকে এমন একটা ভ্যালু বের করা যেটা কি হবে, যেটা বাস্তব হবে, ওকে? তাহলে কিভাবে বের করবো, দেখ, প্রথমে হচ্ছে আমরা ক্রস গুণন করে দিই। ক্রস গুণন করলে 1 - ix ইকুয়ালস টু, এটার সাথে এটা গুণ করলে a মাইনাস ab হবে, তারপর জাস্ট ix গুণ করব, ঠিক আছে? axi হবে, তারপর মাইনাস i স্কোয়ার bx হবে, ঠিক আছে? এরপরে 1 এই যে x যুক্ত প্রত্যেকটা জিনিস তুই এক পাশে নিয়ে যা, তাহলে কত হবে, এদিকে 1 এক পাশে নিয়ে গেলে জাস্ট এটা ও পাশে নিয়ে যাব, তাহলে x যুক্ত এখানে কি কি আছে, এটা আছে। আচ্ছা, আরেক লাইন করি, 1 - ix ইকুয়ালস টু a মাইনাস ib প্লাস xi প্লাস bx, ঠিক আছে? ওকে, তাহলে এই যে এটাতে x আছে, এটাতে x আছে, আর এটাতে x আছে, তাহলে এটাও পাশে নিয়ে গেলে আমরা কি লিখতে পারি, axi প্লাস bx প্লাস ix, ঠিক আছে? আর এখানে কি কি বাকি আছে, এটা আর এটা, এই দুটাই পাশে নিয়ে আসলে 1 মাইনাস ab, ঠিক আছে? বুঝছি? তাইলে এবার থেকে এখান থেকে তুই যদি x কমন নিস, x কমন নিলে এখান থেকে কি কি থাকে, এখান থেকে x কমন নিলে হচ্ছে ai থাকে প্লাস b প্লাস i, আর এখান থেকে 1 মাইনাস a মাইনাস ib, ঠিক আছে? ঠিক আছে, সব কিছু 1 এটা এই পাশে আসলে এটা হবে, এখানে প্লাস ib হবে, ভুল করে ফেলছি, ঠিক আছে? এভাবে ভুল হয়ে যাচ্ছে বারবার। আর এগুলো তো সবগুলো প্লাস, ঠিক না? এটার সাথে এটা করলে মাইনাস ib 1, আমি আর একটু দেখি, এটার সাথে এটা করলে এ মাইনাস ib, তারপর এটার সাথে এটা করলে মাইনাস প্লাস, এটা তো বসে গেছে, তারপর ix প্লাস axi, তারপর এটার সাথে এটা করলে মাইনাস i স্কোয়ার bx, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এখানে কত থাকে দেখ, এখানে x যদি তুই এই যে এই অংশটা যদি এ পাশে নিয়ে যাস, তাহলে 1 মাইনাস a হবে প্লাস ib হবে, ঠিক আছে? আর এখানে i কমন নিলে, অথবা এখানে b প্লাস 1 প্লাস a লিখা যায়, 1 প্লাস ai লিখা যায়, ঠিক আছে? যেহেতু x এর একটা নাম্বার, যেহেতু মানে x এর একটা সলিউশন এখান থেকে যে বের হবে সেটা যেহেতু একটা বাস্তব হবে, তাহলে এখানে এই আইটাই রাখা যাবে না, ঠিক আছে? তার মানে এই পুরো জিনিসটা একটা বাস্তব সংখ্যা হবে, ওকে? তো এটা কখন আমি বাস্তব বুঝতে পারবো, যখন এটাকে a প্লাস ib ফরম্যাটে নিয়ে জাস্ট ওই i অংশটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে a প্লাস ib ফরম্যাটে নেওয়ার জন্য তোকে কি করতে হবে, জাস্ট নিচে যেটা আছে ওটার অনুবন্ধী দিয়ে উভয় পাশে গুণ করা লাগবে, 1 প্লাস a ইন্টু i, তাহলে এটার অনুবন্ধী হচ্ছে b মাইনাস 1 প্লাস a ইন্টু i, ঠিক আছে? আর উপরে হচ্ছে 1 মাইনাস a প্লাস ib, আর এখানে হচ্ছে b মাইনাস 1 প্লাস a ইন্টু i। এখন আমরা যদি গুণ করি তাহলে নিচে কিন্তু কি হয় ভাই, b স্কোয়ার হয়, a প্লাস b মাইনাস b না, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে? আর উপরে কি হয়, এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে, প্রথমে এটার সাথে এটা গুণ হবে b 1 মাইনাস a, তারপর হচ্ছে এটার সাথে এটা গুণ হবে মাইনাস 1 মাইনাস a 1 প্লাস a
ইন্টু আই, তারপর এটার সাথে এটা গুণ হবে প্লাস আই বি স্কোয়ার, এরপর এটার সাথে এটা গুণ হবে মাইনাস আই স্কোয়ার বি ওয়ান প্লাস এ। একটু পর্যন্ত দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করি। ও দেখা যাচ্ছে, ঠিক আছে ওকে। তাহলে এরপর ও কি করতে হবে, এক্স সমান, দেখো নিচে বি স্কোয়ার হচ্ছে, ওকে ডান। এ আই স্কোয়ারের বদলে মাইনাস ওয়ান না, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস গুণ করে কি হয়ে যায়, প্লাস ওয়ান হয়ে যায়, ঠিক না, ওয়ান প্লাস এ হোল স্কোয়ার থাকে। আর উপরে তুমি যদি গুণ করে দাও তাহলে বি মাইনাস এ বি, তারপর হচ্ছে মাইনাস এখানে ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক না, ওয়ান মাইনাস এ স্কোয়ার আই, যেহেতু এ প্লাস বি আই মাইনাস বি ফরম্যাটে আছে, তারপর এখানে প্লাস আই বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি ওয়ান প্লাস এ, ঠিক আছে বুঝছি। এক্স সমান নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ার করলে ওয়ান প্লাস টু এ প্লাস এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। আর উপরে দেখ এখানে বি মাইনাস এ বি না, এখানেও একটা বি আসবে, এখানে একটা মাইনাস এ বি, তাহলে ক্যান্সেল যাবে, তাহলে এখানে একটা বি এখানে একটা বি, তাকে হচ্ছে টু বি। তারপরে এখানে মাইনাস আই থাকে প্লাস এ স্কোয়ার আই থাকে প্লাস আই বি স্কোয়ার থাকে, এটাই থাকে, ঠিক আছে বুঝছিস, হ্যাঁ আশা করি ক্লিয়ার, ওকে। এরপর দেখ এর নিচে কিন্তু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়, এটার এটাকে প্লাস টু এ প্লাস ওয়ান, আর উপরে কি লেখা যায় দেখ এখানে টু বি ওয়েট মাইনাস আই টু বি মাইনাস আই, আর এখান থেকে যদি তুই আই কমন নিস তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। এখন এই আমাদের কি দেওয়া ছিল দেখ প্রশ্নে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান দেওয়া ছিল না, তাহলে টু বি মাইনাস আই প্লাস আই এটার বদলে আমরা ওয়ান লিখতে পারি, তখন এটা আর এটা ক্যান্সেল হয়, ঠিক আছে। তাহলে কি থাকে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বদলে আবার নিচেও ওয়ান লিখতে পারি, প্লাস টু এ প্লাস টু, তাহলে উপরে জাস্ট টু বি থাকে, নিচে জাস্ট এটা ওয়ান, নিচে ওয়ান আর ওয়ান মিলে টু প্লাস টু এ থাকে, কাটাকাটি করলে বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ থাকে। এবং এই যে সলিউশন এটাই হচ্ছে এক্স এর ভ্যালু, যেটা বাস্তব এবং এই সমীকরণকে সিদ্ধ করবে। কেন? কারণ ওই সমীকরণ থেকেই তো আমরা এটা নিয়ে আসছি, ঠিক না। তাহলে সুতরাং এক্স এর বাস্তব ভ্যালু ভি ডিভাইড বাই ওয়ান প্লাস টু এ এই সমীকরণকে কি করে সিদ্ধ করে, বুঝছি তাইলে এভাবে লিখে দিলেই ডান। বুঝছি তাইলে সবাই এটা, আশা করি এটা সবাই বুঝছি আমরা, আশা করি এটা আমরা সবাই বুঝেছি, ওকে বুঝছি তাইলে। আচ্ছা এবার দেখো 30 নাম্বার, 30 নাম্বার যে প্রবলেম, এটা এই প্রবলেমটা দেখে এইখানে একটা জিনিস বুঝতে হবে। দেখ এখানে একটা ভুল দেওয়া আছে, এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হবে, ঠিক আছে, তোরা কারেকশন করে নিস প্রশ্নে। যারা বই পাইছিস তারা এই যে এখানে এক্স স্কোয়ারের বদলে সি স্কোয়ার আর বি স্কোয়ারের বদলে ডি স্কোয়ার একটু কারেকশন করে নিস, ঠিক আছে। এখানে একটা জিনিস বুঝ, সেটা হচ্ছে ভাই এখানে আই রিলেটেড কোনো কিছু দেওয়া আছে, বাট এখানে আই রিলেটেড কোনো কিছু চাচ্ছে না, তারা আই ছাড়া কোনো কিছু চাচ্ছে, তার মানে আই তোকে ভ্যানিশ করতে হবে। তাহলে আই ভ্যানিশ করার জন্য জাস্ট এখান থেকে তুই আই যুক্ত পদগুলোকে এক পাশে নিয়ে কমন নিয়ে স্কোয়ার করে দে, আই ভ্যানিশ হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে করব, এটা বুঝ, ঠিক আছে। এখানে আই যুক্ত পদ কে কে আছে, আইডি মাইনাস আইবি ইকুয়ালস টু এ ওয়াই
মাইনাস সি এক্স। এবার দেখ ওয়েট, এখানে তো আমরা গুণ করি নাই নাকি? এক্স সি, এখানে এক্স আইডি হবে, ঠিক আছে? তাহলে এখানে এক্স আইডি হবে, তারপরে এ ওয়াই আই ওয়াই বি হবে, এখানে আই ওয়াই বি। তাহলে এখানে আই কমন নিলে ডিএক্স মাইনাস বি ওয়াই না, আর এখানে এ ওয়াই মাইনাস কত ভাই সি এক্স। এখন তোকে আই ছাড়া জিনিস বের করতে হবে, আই ছাড়া একটা ইকুয়েশন বের করতে হবে। এই জন্য এইটাকে স্কোয়ার করে দিবে উভয় পাশে। স্কোয়ার করলে এই যে আয়ের উপর যে স্কোয়ার হবে এটার কারণে এখানে -1 হবে, আর এটার উপর স্কোয়ার ডিএক্স মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই মাইনাস সি এক্স হোল স্কোয়ার, সূত্র ব্যবহার করে এখানে। তাহলে এটা কত হবে? ডি স্কোয়ার এক্স স্কোয়ার, যেহেতু সামনে একটা মাইনাস আছে ওই জন্য মাইনাস দিচ্ছি, এখানে -2 বিডি এক্স ওয়াই, আবার যেহেতু সামনে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার যেহেতু সামনে মাইনাস আছে এই মাইনাসটা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ab সরি এসি এক্স ওয়াই, ঠিক আছে? আর এটা কত হবে এখানে? প্লাস সি স্কোয়ার এক্স স্কোয়ার। বুঝছিস? তাহলে এখন এই সবগুলো এর পাশে নিয়ে যা, তাহলে কত হবে? ওদিকে গেলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার হবে, আবার এখানে এক্স স্কোয়ার সি স্কোয়ার আছে, ঠিক আছে? আবার ওটা ওপাশে নিয়ে গেলে -2 ভিডি এক্স ওয়াই হবে, আবার এদিকে -2 এসি এক্স ওয়াই আছে, ঠিক আছে? আর ওটা পাশে নিয়ে গেলে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর কোনো কিছু এদিকে প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন দেখ এখান থেকে তুই যদি সি কমন নেস, সরি এক্স স্কোয়ার কমন নিলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হচ্ছে, আর এখান থেকে -2xy কমন নিলে কত হচ্ছে? বিডি মাইনাস বিডি প্লাস এসি, এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি। ওকে, এখানে তোর আর কি থাকে ভাই? আর থাকে হচ্ছে এখান থেকে ওয়াই স্কোয়ার কমন দিলে, দেখ ওয়াই স্কোয়ার কমন দিলে কত থাকে? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। মিলছে এটা? এই যে যেটা দেখাইতে বলছে সেটা আমাদের চলে আসছে, বুঝছি? তাহলে এটার সিস্টেমটা কীরকম, যে এখানে মানে কীভাবে বুঝছি আমরা এবারটা কীভাবে অ্যাপ্রোচ দিব, এটা কীভাবে বোঝা যায় যে ওখানে আই আছে, আই রিলেটেড কোনো কিছু আছে, এখানে আই রিলেটেড কোনো কিছু নাই। তো এই ধরনের প্রবলেম দেখলে তুই অলওয়েজ এই অ্যাপ্রোচটাই দিবি, যে আই এক পাশে নিয়ে স্কোয়ার করে দিবি যাতে আইটা তোর ভ্যানিশ হয়ে যায়, তোর আই লাগতেছে না, ঠিক আছে? বুঝছিস? ওকে, আচ্ছা, ক্লিয়ার, ডান ডান ডান। ঠিক আছে, এবার দেখ 31 নম্বর প্রবলেমটা দেখ। 31 নম্বর প্রবলেমটাতে √/p প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আইএস, ঠিক আছে? মনে রাখবি কোন একটা জটিল সংখ্যা, ধরো এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? এটা যদি তুই বর্গমূল করিস তাইলে এটা এ প্লাস আইবি আকারের একটা জটিল সংখ্যা আসবে, তার মানে এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে। আবার মনে রাখবি এক্স মাইনাস আই ওয়াই আকারে কোনো জটিল সংখ্যাকে তুই যদি বর্গমূল করিস তাহলে এটা এ মাইনাস আইবি ফর্মেটে হবে, মানে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে, ঠিক আছে? এগুলো আমরা জটিল সংখ্যার বর্গমূল বের করার সময় দেখব কেন এটা হয়, ঠিক আছে? জাস্ট এটুকু মনে রাখ, এটুকু মনে রাখলে এটা যদি একদম হয় তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান যদি √/p প্লাস আই কিউ ডিভাইড বাই আর প্লাস আইএস হয়, তাহলে এই যে এদিকে যদি তুই মাইনাস দেস, মানে এ লাইন থেকে এদিকে যদি তুই মাইনাস দেস তাহলে এদিকেও কি হয়ে যাবে? পি মাইনাস আই কিউ আর মাইনাস কি হয়ে যাবে? আইএস হয়ে যাবে, ঠিক আছে? বুঝতি তাইলে? ওকে, আচ্ছা, এবার দেখ 1 আর 2কে যদি তুই গুণ করে দিস
তাহলে তোর প্রুফটা হয়ে যাবে। একাধিককে গুণ করে দিলে লেফট সাইড দিয়ে গুণ করে দিলে এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, আর রাইট সাইড দিয়ে গুণ করে দিলে এখানে কত, পি প্লাস আই কিউ আর প্লাস আই এস রুট ওভার পি মাইনাস আর কিউ আর মাইনাস আই এস। দেখ এটা গুণ করলে কিন্তু কত আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, অথবা এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এই একটা রুট দিয়ে পি প্লাস আই কিউর সাথে পি মাইনাস আই কিউটা গুণে লেখা যায়, আর প্লাস আই এস এর সাথে আর মাইনাস আই এস গুণ লেখা যায়। বুঝছি তাইলে? খুব একটা কঠিন প্রবলেম না, সোজা প্রবলেম। এবার দেখ এর ডান পাশে বাম পাশে এক্স স্কোয়ার, এখানে আই স্কোয়ার হবে না, তো আই স্কোয়ারের ভ্যালু কত, -1, এই মাইনাসে গুণ করে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আরও একটা যদি কাজ করিস, যদি উভয় পাশে যদি তুই স্কোয়ার করে দিস, তাহলে এই রুট চলে যাবে, এদিকে জাস্ট একটা কি হবে ভাই, স্কোয়ার হবে। এখন দেখ এদিকে কি থাকবে, তাইলে এদিকে রুট থাকবে না, যেহেতু তুই স্কোয়ার করে দিয়েছিস। এখন এখানে এ প্লাস আইবি এ মাইনাস আইবি, তাহলে কাইন্ড অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে পি স্কোয়ার মাইনাস আই কিউ হোল স্কোয়ার ফর্মুলা, আর স্কোয়ার মাইনাস আই এস হোল স্কোয়ার। তাহলে এটা কত হয় ভাই, পি প্লাস আই কিউ আর প্লাস আই এস, আর এদিকে কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছে। দেখ ঠিক আছে, মিলছে, সিলেট বোর্ড 2017-তে আসছে। ঠিক আছে, বুঝছি। তাহলে এই থিওরিটা জাস্ট এইখান থেকে যে এটা লেখা যায়, এরকম থাকলে যে এরকম লেখা যায়, জাস্ট এই থিওরিটা অ্যাপ্লাই করে কিন্তু এই ম্যাথটা করেছি। ওকে, তো এইগুলো বুঝতে হবে। ওকে, তো এখানে দেখ এই যে টাইপটা আমরা করছি, ঠিক না, এটা টাইপ নাম্বার কত করছি, টাইপ 6। এখানে কিন্তু প্রত্যেকটা প্রবলেম এক এক ধরনের অ্যাপ্রোচ, এক একটা জিনিস তোর এক্সট্রা জানতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে টাইপ, এই টাইপের শেষ ম্যাথ 32 নম্বর ম্যাথ, এটা করে আমাদের আজকের লেকচার 3 শেষ হয়ে যাবে। ওকে, 32 নম্বর, -2 -2y equals to a square plus 2 plus i। ঠিক আছে, এই সমীকরণটির মূল এ ও বি এর প্রকৃতি, তার মানে তোর এই সমীকরণ থেকে এ এর মান বি এর মান বের করে তাদের প্রকৃতি তোকে বলতে হবে, যে তারা বাস্তব নাকি অবাস্তব নাকি জটিল। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা যেহেতু একটা জটিল সংখ্যা, এটা যেহেতু আরেকটা জটিল সংখ্যা, ঠিক আছে, তাইলে যেহেতু একটা জটিল সংখ্যা সমান আরেকটা জটিল সংখ্যা, তাহলে তুই বাস্তব অবাস্তব কি করতে পারবি, সমীকৃত করতে পারবি। তাহলে আমরা লিখি এখানে যে বাস্তব ও অবাস্তব সমীকৃত করে এখানে অবাস্তব অংশ কত, এখানে বাস্তব অংশ -2, এখানে কত, a স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এখান থেকে a স্কোয়ার ইকুয়ালস টু -4 ইকুয়ালস টু a সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার -4। এটাই কি লেখা যায়, প্লাস মাইনাস 2i লেখা যায়, ঠিক না, রুট ওভার -1কে i লেখা যায় আর রুট ওভার 4কে 2 লেখা যায়। ঠিক আছে, এবার দেখ এখানে কত হয় ভাই, এখানে a ইকুয়ালস টু একটা প্লাস 2i হচ্ছে আর একটা -2i হচ্ছে, অবাস্তব মূল, অর্থাৎ এই যে এর যে দুটো মূল আসছে তারা অবাস্তব। ঠিক আছে, আবার চাইলে তুই কি লিখতে পারবি বল ভাই, এখানে এই অবাস্তব অংশ কত, -2, এখানে অবাস্তব অংশ কত, -b, তাহলে b সমান কত, 2, যেটা হচ্ছে বাস্তব মূল। ঠিক আছে, তাইলে এই সমীকরণ সলভ করে তাহলে আমরা a এর মান পাইলাম, b এর মান পাইলাম। দেখা যাচ্ছে a এর দুটা মানে কিন্তু কি অবাস্তব এবং b এর দুটা মানে কিন্তু, b এর একটা মানে কিন্তু বাস্তব। ঠিক আছে, বুঝছি তাইলে? ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের লেকচার কমপ্লিট। ঠিক আছে, আমাদের টার্গেট ছিল এতটুকু পর্যন্ত করাই ফেলছি। ওকে, তাহলে আমরা আজকে অনেকগুলো প্রবলেম করছি। বিগত 2টা লেকচারে আমরা থিওরি পড়ছিলাম বেশি, বাট এই লেকচারে আমরা বেশি প্রবলেম সলভ করছি। ঠিক আছে, এবং এই লেকচারে যে প্রবলেমগুলো সলভ করেছি ম্যাক্সিমামই প্রমাণ টাইপের প্রবলেম ছিল, এবং এই প্রমাণ টাইপের প্রবলেমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে টাইপ 5 এবং 6। আমি আবারও বলছি, টাইপ 5 এবং 6 থেকে 4 নাম্বার পাওয়ার পসিবিলিটি কিন্তু 70 থেকে 80%। ঠিক আছে, আরেকটা টাইপ আছে এখানে, এই যে এই জটিল সংখ্যা লেকচার 4-এ
টাইপ 6, ঠিক আছে। 4 এবং 5-এর প্রমাণগুলো থেকে 4 নাম্বার পাওয়ার পসিবিলিটি তোর 60 থেকে 70%, 80%। আর টাইপ 6-এর যে সঞ্চার পদের সমীকরণ, যেটা আমরা নেক্সট লেকচারে পড়বো, সেখান থেকেও কিন্তু 4 নাম্বার পাওয়ার পসিবিলিটি 90%, ঠিক আছে। তো এই যে 4, 5, 6 এই তিনটা টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটা টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই জটিল সংখ্যার এই যে চ্যাপ্টারটা, এখানে কিন্তু দুইটা পোর্শন, একটা হচ্ছে বর্গমূলের আগ পর্যন্ত, আর একটা হচ্ছে বর্গমূলের পর থেকে, ঠিক আছে। মানে এই দুটা পোর্শন। তো প্রথম পোর্শন থেকে এই 4, 5, 6 এই তিনটা টাইপের প্রবলেমগুলো বেশি আসে, ঠিক আছে। পরের পোর্শনটা পড়ালে আমরা ওখানে বলবো কোনটা বেশি আসে কোনটা কম আসে, ঠিক আছে। এই জন্য এই প্রবলেমগুলো বিশেষ করে 4 এবং 5 এই প্রমাণ টাইপের প্রবলেমগুলো বারবার করার ট্রাই করে এগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করবি, যে এই প্রবলেমটা যদি পরীক্ষায় আসে, হ্যাঁ এই প্রবলেমটা এভাবে করা লাগে, এই প্রবলেমটা এভাবে করা লাগে, ঠিক আছে। তাহলে আজকে লেকচার এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা।